ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করছে শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমন সিদ্ধান্ত নিল দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার ২৪ জানুয়ারি কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে। গৌতম আদানির বিরুদ্ধে গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা ও দিশানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে। শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎ কেন্দ্রটি দ্বীপ রাষ্ট্রটির উত্তর পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিশানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এএফকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল, সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে, তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার অনেক অ্যাক্টিভিস্ট আদানির কোম্পানির সঙ্গে করা এই চুক্তির বিষয়ে চ্যালেঞ্জ জানায়। মান্নার ও পুনেরিন উপকূলীয় অঞ্চলে আদানির প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি। শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই মাসে প্রকল্পের নির্মাণ যাচাই-বাছাইয়ের জন্য যে একটি প্যানেল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কে নথি পেয়েছেন সংবাদ মাধ্যম। তাছাড়া বর্তমান সরকারের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করছে, সেটাও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। বর্তমানে ক্ষমতাসীন সরকারের বিরোধী দলে থাকতে এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল। সেই আদানির চুক্তি আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদানির সাথে চুক্তি করছে, বাংলাদেশের সাথে বহুত এইরকম দুর্নীতি করতেছে। তো বর্তমানে সেই তদন্ত এখন আমাদের অন্তর্বর্তী সরকারও কিন্তু তদন্ত চালাচ্ছে। তো আদানি সম্ভবত বাংলাদেশ থেকে উইথআউট হবে, বা বাংলাদেশ থেকেও তাদের যে চুক্তি আছে, চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো খুব শীঘ্রই বাতিল হয়ে যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ।